তো প্রথমেই আসবো বিটকয়েনের চার্টের উপর। এখন মার্কেটের দুটো বিষয় হতে পারে দেখুন। এক হতে পারে যদি আমরা বুল মার্কেটেই থেকে থাকি তাহলে এটা একটা মেজর কারেকশান হলো 2021 সালে যেরকম আমরা কারেকশান দেখেছি, প্রায় 54% কারেকশান হওয়ার পরেও কিন্তু আবার বিটকয়েন গিয়ে নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছিল 2021 সালে। এবং অলস কয়েনের যে প্যারাবোলিক মুভমেন্ট সেটা কিন্তু বিটকয়েনের যখন সেকেন্ড অল টাইম হাইটা ক্রিয়েট হয় সেই সময় হয়েছিল। তো সেরকম একটা কিছু যদি বাজারে ঘটার দিকে যায়, মানে সেটাই যদি ট্রেন্ডটা যদি কপি হয় এবারের সাইকেলে, তাহলে ডেফিনেটলি বলা যেতে পারে মার্কেট এখনও বুল মার্কেটেই থাকছে। একটা হেলদি কারেকশান বিটকয়েনের বাজারে হলো, বিটকয়েন থেকে প্রফিট রিয়েলাইজেশন হলো, বা ওভারঅল যে জিওপলিটিক্যাল ইস্যু, ম্যাক্রো যে সিচুয়েশন রয়েছে, তো সব কিছু মিলে মার্কেট একটা হেলদি কারেকশানের পরে আবার নতুন অল টাইম হাইয়ের দিকে যেতে পারে। এবং তার সাথে যেহেতু সোনার উপর বাজারেও কারেকশান এই মুহূর্তে দেখা যাচ্ছে, তাতে একটা সম্ভাবনা থাকবে যদি এখন এখান থেকে বুল মার্কেট হয় তাহলে অলস কয়েনের বাজারে কিন্তু পয়সা আসতে পারে, অলস কয়েনের মধ্যে প্যারাবোলিক মুভমেন্ট হতে পারে। তো দিস ইজ ওয়ান কেস। যদি আমরা 2021 সালের যে প্যাটার্নটা আমরা দেখছি, যেটা আমি এর আগের ভিডিওতেও দেখেছিলাম, যে 54% কারেকশান হয়েছিল বিটকয়েন টপ থেকে, তারপরে কিন্তু আবার সেকেন্ড টপ ক্রিয়েট করে এবং অলস কয়েনের মেজর সেশন কিন্তু সেকেন্ড পার্টটাতে গিয়ে হয়েছিল। অ্যান্ড যদি আমরা আলটিমেটলি বেয়ার মার্কেটেই চলে যাই 4 ইয়ার সাইকেল অনুযায়ী, তাহলে কিন্তু ডেফিনেটলি আমি বলবো বিটকয়েনের কিন্তু বেয়ার মার্কেটের বটম এখনও ক্রিয়েট হয়নি। ইন দ্যাট কেস একটা বড় ডাম্প যেহেতু হয়েছে, এটা একটা রিলিফ র্যালি মার্কেটে হতে পারে এবং একটা ট্র্যাপিং হতে পারে, যাতে আরও এখানে লং লিকুইডেশন বিল্ড করা যায় জাস্ট বিফোর পরবর্তী ডাম্পের আগে। তো সেই জন্য মার্কেট এখানে কিছু বুলিশ সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করবে। এখানে হতে পারে এখান থেকে বিটকয়েন হয়তো 72, 73 সেই সমস্ত অঞ্চল অবধি প্রাইসও মুভ করতে পারে। বাট আলটিমেটলি যদি সেখান থেকে রিজেকশন হয় তাহলে কিন্তু বিটকয়েন বেয়ার মার্কেটের জন্য নতুন বটম করতে আবার নিচের দিকে আসবে। সেই ক্ষেত্রে 50,000 অবধি কিন্তু প্রাইস এখানে চলে আসতে পারে। অ্যান্ড যদি 2021 সালের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড যদি বাজারে ঘুরে আসে, আবার যদি বিটকয়েন এখান থেকে বুল মার্কেট কন্টিনিউশন করে একটা হেলদি কারেকশনের মধ্যে, তাহলে মোটামুটি যেরকম মার্কেটের মুভমেন্টটা হবে বা হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা কিন্তু হলো এখান থেকে হয়তো আমরা আরও 1-2 হাজার বিটকয়েন উপরে যাবে, তারপরে ডাউন সাইডে একটা পুলব্যাক হবে, দেন আমরা কিন্তু আলটিমেটলি ডাইরেকশানটা চেঞ্জ হবে, আপসাইডের দিকে যাবে। সেই ক্ষেত্রে 80,000 85,000 ক্রস করে বিটকয়েন আপওয়ার্ড মোমেন্টামের দিকে কিন্তু প্রাইজের মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো নাও আগামী কয়েকটা দিন ইম্পর্ট্যান্ট হবে বাজারের। যদি দেখা যায় বাজার এখান থেকে একটা রিলিফ র্যালি দিয়ে আবার ডাউন সাইডের দিকে বাজার আসছে, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে আমরা বেয়ার মার্কেটেই কন্টিনিউশন করব এবং বিটকয়েন বা ওভারঅল ক্রিপ্টোকারেন্সিগুলো যেগুলো রয়েছে তারা আরও নতুন একটা ডাউনের দিকে যাবে, বটমের দিকে যাবে। অ্যান্ড যদি দেখা যায় যে এখান থেকে সত্যি রিভার্সাল হচ্ছে, তাহলে এক্সপেক্টেড থাকবে যে বুল মার্কেট এখান থেকে কন্টিনিউশন হওয়ার সম্ভাবনাও বাজারে কিন্তু রয়েছে। ইথিরিয়ামের ক্ষেত্রে যে প্রাইজের মুভমেন্ট হতে পারে, ইথিরিয়ামের ক্ষেত্রে এখান থেকে আরও কিছুটা প্রাইস এখানে কনসলিডেশন বুলিশ ট্র্যাপ দিয়ে আইদার আমরা নিচ দিকে চলে আসবো যদি বেয়ার মার্কেট কন্টিনিউশন হয়, অ্যান্ড যদি বুল মার্কেটের দিকে যাই তাহলে কিন্তু একটা নিচের দিকে ছোট পুলব্যাক সুইপিং করবে মার্কেট, করে তারপরে আলটিমেটলি 2600 2700 রেঞ্জ অবধি প্রাইস উঠবে। তারপরে এখানে একটা কনসলিডেশন পুলব্যাক, তারপরে আবার আপসাইডের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এইভাবেই প্রাইস মুভমেন্টটা হওয়ার কথা যদি আমরা বুল মার্কেটে থেকে থাকি। অ্যান্ড যদি এখান থেকে রিজেকশন পাই এই সমস্ত এরিয়া থেকে, তাহলে কিন্তু জানবেন বাজার আরও ডিপসে যাবে। সেই ক্ষেত্রে ইথিরিয়ামের প্রাইস 1500 1600 সেই সমস্ত রেঞ্জ অবধিও কিন্তু চলে আসবে এবং যেটা বেয়ার মার্কেটের বটম, সেই বটমের দিকে মার্কেট কিন্তু মুভ করবে। সো এমবিআরবি জেড স্কোর যে ইন্ডিকেটার, সেই ইন্ডিকেটারটাকে যদি আমরা লক্ষ্য করি, তাতে কিন্তু একটা বিষয় আমি বলবো, সেটা কিন্তু বিটকয়েনে কিন্তু আরও বটম হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যখনই এই ধরনের একটা কারেকশনের দিকে যায়, বেয়ার মার্কেটের দিকে যায়, তো সেই ক্ষেত্রে সম্ভাবনা যেটা থাকে এই যে এমবিআরবি জেড স্কোর, সেটা কিন্তু এই যে নিচের দিকে যে পয়েন্টটা এরিয়াটা দেখছেন সেই এরিয়া অবধি কিন্তু আসে এবং তারপরে সেখান থেকে কিন্তু কনসলিডেশন হয়,
তারপরে রিভার্সাল হয়ে আবার বুল মার্কেটের দিকে আপসাইডের দিকে মুভ করে এই স্কোরটা। তো এখনও কিন্তু আমরা এই জিরো যে এরিয়াটা, সেই জিরো এরিয়াতে কিন্তু এখনও এন্ট্রি করিনি। এবং আর একটা যেটা রিয়েলাইজ ক্যাপ রয়েছে, এই যে লাইনটা দেখছেন, এই লাইনটা হচ্ছে রিয়েলাইজ ক্যাপ, আর এটা হচ্ছে বিটকয়েনের মার্কেট ক্যাপ। তো বিটকয়েনের মার্কেট ক্যাপ কিন্তু এই যে রিয়েলাইজ ক্যাপ যেটা রয়েছে সেটাকে কিন্তু টাচ করবে বা সেটাকে একটু ব্রেকডাউন করবে, তারপরে পরবর্তী সাইকেল কিন্তু শুরু হয়। তো ডেফিনেটলি এটা কিন্তু একদমই আমি বলবো আমাদের মাইন্ড থেকে উড়িয়ে দেওয়া উচিত নয়। জাস্ট যদি একদিন মার্কেট ভালো দেখেই যে মার্কেট এখান থেকে আবার বুল মার্কেট শুরু করছে, যথেষ্ট চান্সেস রয়েছে অ্যাজ পার দিস ইন্ডিকেটার যে বিটকয়েনের কিন্তু আরও নিচের দিকে আসবে, বটম ক্রিয়েট হবে। এবং তার থেকেও বলবো বটম ক্রিয়েট হওয়ার পর না ধামাধম এত তাড়াতাড়ি মার্কেট আমার মনে হয় না রিভার্সাল করে বড় জায়গায় চলে যাবে। যখন বটম ক্রিয়েট হবে তারপরে মার্কেটের কিন্তু একটা আরও 2 মাস 3 মাস ধরে কনসলিডেশন চপি জোনের মধ্যে থাকে, তারপরে গিয়ে কিন্তু আলটিমেটলি র্যালি স্টার্ট হয়। তো দিস ইজ কমপ্লিটলি আমি বলবো ডাউন ট্রেন্ডে রয়েছে। এখনও কিন্তু এটা কোনো কনফার্মেশন হয়নি বাজারে যে এখান থেকে ফার্দার ডাম্প হবে না বা এখান থেকে মার্কেট বুল মার্কেটের দিকেই যাবে। তো চান্সেস রয়েছে। এখন টাইমের জন্য আমাদের অপেক্ষা করতে হবে কি হচ্ছে বাজারে, সেটার ডাইরেকশন আগামী কয়েকটা দিনে আমার মনে হয় বাজারে সেই কনফার্মেশনটা আসবে যে আমরা ফার্দার ডিপসের দিকে যাচ্ছি নাকি মার্কেট সত্যিই এখান থেকে একটা হেলদি কারেকশন নিয়ে আবার বুল মার্কেটের দিকে আপসাইডে র্যালি শুরু করবে। অ্যান্ড মুভিং এভারেজের ক্ষেত্রে দুটো বিষয় খুব ইম্পর্ট্যান্ট হবে এখানে আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে। যদি মার্কেটকে এখানে বুলিশ মোমেন্টামে ফিরে আসতে হয় তাহলে কিন্তু এই যে 100 দিনের মুভিং এভারেজ যেটা রয়েছে সেটাকে কিন্তু রিক্লেম করতে হবে, তার উপরে প্রাইসকে হোল্ড করতে হবে, তাহলে মার্কেটের যে ডাইরেকশন সেটা চেঞ্জ হতে পারে, আবার বিটকয়েন নতুন অল টাইমের হাইয়ের দিকে যেতে পারে। অ্যান্ড নিচের দিকে যদি দেখি, নিচের দিকে কিন্তু 200 দিনের মুভিং এভারেজ ইজ দ্য লাস্ট লাইফ লাইন ফর দ্য বিটকয়েন, যেখান থেকে চান্সেস থাকবে যে মার্কেট ঘুরতে পারে। যদি এই 200 দিনের মুভিং এভারেজ মানে 58,000কে যদি ব্রেকডাউন করে, তার নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং হয়, তাহলে কিন্তু বুঝবেন মার্কেট কিন্তু বেয়ার মার্কেটে একদম বটমের দিকে 100% যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 40,000 অবধিও বিটকয়েনের প্রাইসে কিন্তু বেয়ার মার্কেটের বটমের যেতে দেখতে পারি। তো আগামী কয়েকটা দিন আমি বারবার বলছি গোয়িং টু বি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য মার্কেটের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনের জন্য এখান থেকে আইদার মার্কেট কিছুটা রিলিফ র্যালি দেখিয়ে আবার নিচের দিকে চলে আসবে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমার মনে হয় 200 দিনের মুভিং এভারেজ যদি ব্রেকডাউন করে দেয় তাহলে কিন্তু আমরা আরও ডাউন সাইড নতুন বটমের দিকে যাব। অ্যান্ড যদি মার্কেট 2021 সালের মতন আবার কোনো আপসাইড বা নতুন অল টাইমের হাইয়ের দিকে যায়, বুল মার্কেটের দিকে যায়, তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদেরকে এই 87,600 বা 700 এর উপরে গিয়ে প্রাইসকে কিন্তু ক্লোজিং দিতে হবে। যদি সেই ক্লোজিং দিতে পারে বিটকয়েন আগামী 1-2 সপ্তাহের মধ্যে, তাহলে ডেফিনেটলি কিন্তু মার্কেটে একটা কনফার্মেশন হবে যে আমরা বুল মার্কেটে ইনট্যাক্ট রয়েছি। বিটকয়েন আবার নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে পারে বা আরও অলস কয়েনের বাজারে একটা প্যারাবোলিক র্যালিও আসতে পারে।